নিভে গেল বাংলাদেশের রাজনীতির আরেকটি প্রদীপ। সোমবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ছাত্র রাজনীতির নক্ষত্র থেকে ৬৯ এর গণ অভ্যুত্থান কিংবা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলে তিনি ছিলেন যুবতারা। ৮ দশকের জীবনে রাজনীতির নানা চড়াই উতরাই পেরোনো তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে ভুগছিলেন নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা জটিলতায়। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। শেষবারের মতো তোফায়েল আহমেদের মরদেহ দেখার অপেক্ষায় জড়ো হন অনেকেই। এ সময় স্মৃতিচারণ করেন তারা। গণ অভ্যুত্থানের নায়ক, স্বাধীনতা যুদ্ধের সংগঠক, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা। প্রথম দফায় বাদ মাগরিব জানাজা হয় ধানমন্ডির তাকওয়া মসজিদে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মরদেহ নিয়ে যাওয়া হয় ভোলায়। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামের মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি। ছাত্রজীবন থেকে রাজনীতি যার পেশা ও নেশা, ১৯৬৭ থেকে ৬৯ ছিলেন ডাকসুর ভিপি। ৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ এর নির্বাচনে পাকিস্তান পরিষদের সদস্য হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দীর্ঘ ৬ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ৯ বার এমপি নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে। রাজনীতি ছাপিয়ে যার নাম বাংলাদেশের জন্মের ইতিহাসে অম্লান হয়ে থাকবে, তিনি তোফায়েল আহমেদ। সানিয়া খান, তালাশপিডি, ঢাকা।